আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, গত ভিডিওতে আমি বলেছিলাম নেক্সট ভিডিও আমি গুলিস্তানের চকবাজার নিয়ে একটা ভিডিও আপলোড করব। তেমনিভাবে আমি গুলিস্তানের ভিডিওতে লাস্ট টাইম আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে গুলিস্তান থেকে চকবাজার যাওয়ার যে রোড ওইটা, আর এই যে দোকানপাটগুলো দেখতে পারতেছেন এইটা চকবাজারের ঐতিহাসিক ঐতিহ্য হয়ে দাঁড়িয়ে আছে। এই চকবাজারে এই যে ফুটপাতের যে দোকানগুলো দেখতেছেন এইগুলো 10টার আগেই বসে এবং 10টার পরে এই দোকানপাটগুলো উঠিয়ে দেয় ওইখানের প্রশাসন। কারণ হচ্ছে কি এই দোকানপাটগুলো থাকার আর ওই সময় জায়গা থাকে না, প্রচুর পরিমাণে থাকে জ্যাম 10টার পরে থেকে, কারণ ওইখানে প্রচুর লোকজন, এক কথায় পুরো বাংলাদেশের লোকজনে কিন্তু চকবাজার থেকে কেনাকাটা করে সব সরঞ্জাম। তাই এখানের মধ্যে প্রতিনিয়ত লেগে থাকে জাম আর জাম। প্রত্যেকটা দোকানেই রয়েছে কাস্টমার যারা কিনা পাইকারি ক্রয় করে, তারা বিভিন্ন জেলায় নিয়ে বিভিন্ন বিভাগে নিয়ে তারা বিক্রি করেন এই সরঞ্জামগুলো। এইখানে এমন কিছু নাই বললে আপনি ভুল হবেন, কারণ হচ্ছে কি এইখানে সব ধরনের সব কিছু কসমেটিক্স থেকে শুরু করে, ব্যাগ থেকে শুরু করে, জুয়েলার্স থেকে শুরু করে সব ধরনের আইটেমই পেয়ে যাবেন এই চকবাজার। কারণ হচ্ছে ঢাকার সব থেকে বড় পাইকারি মার্কেটের মধ্যে একটা হচ্ছে গিয়ে চকবাজার মার্কেট। আর আজকে আমি এইটাই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। আরেকটি কথা আপনাদেরকে না বললেই নয়, এখানে অবশ্যই অনেক সতর্কতার সাথে কেনাকাটা করবেন। 4-5টা দোকান যাচাই করে অবশ্যই কেনাকাটা করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটু শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।